ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার বাবা, আমার মা, আমার জীবন সবকিছুই তো আপনার জন্য কুরবান। তার মানে বোঝা যায় এই হাদিস থেকে আল্লাহর রাসূল হযরতে ওমরকে বুঝাইছেন, ওমর তুমি জান্নাতি, তোমার টেনশনের কোনো কারণ নাই। এরপরেও হযরতে ওমর কি পরিমাণে আখিরাতকে নিয়ে ভয় করছেন, কবরকে ভয় করছেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের ইমামতি করতেছিলেন। এমন সময় সুযোগ বুইঝা আবু লুলু হযরতে ওমরের পেটের মধ্যে তরবারি চালাইয়া দিয়েছে। হযরতে ওমর সাথে সাথেই বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আরেকজন সাহাবী হযরতে ওমরের মাথাটা তার উরুর উপর রেখে দিয়েছে, রানের উপর রাখছে। হযরতে ওমর অচেতন হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। একটু পরে যখন হুঁশ আসছে, হযরতে ওমর তার মাথাটা জমিনের উপর রেখে গাল দুইটা জমিনের সাথে ঘষতেছেন এবং বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজেকে ভৎসনা দিতেছেন, তিরস্কার করতেছেন আর বলতেছেন, হে ওমর তুমি শুনে রাখো, কিয়ামতের দিন তোমার রব, তোমার আল্লাহ যদি তোমাকে মাফ না করে রে ওমর, তাহলে শুনে রাখো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, লোহার মধ্যে যখন পানির স্পর্শ লাগে লোহা আস্তে আস্তে মরিচা ধরে নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি একজন বান্দা যখন বারবার গুনার কাজ করতে থাকে, ওই বান্দার অন্তর লোহার মতো আস্তে আস্তে মরিচা ধরে নষ্ট হইতে শুরু হয়। সাহাবারা আল্লাহর রাসূলকে ডাক দেয়, বলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, ওয়ামা জিলাউহা, এখান থেকে পরিত্রাণের উপায় কি, বাঁচার উপায় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দেয়, বলে, হে আমার সাহাবারা, দুইটা আমল যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মরিচা দূর করে দেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা অধীর আগ্রহে আল্লাহর রাসূলকে ডাক দেয়, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন সেই দুইটা আমল কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসরাতু যিকরিল মাউত, এক নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করা। আওয়াজ করে বলেন, কি করা? এক নম্বর আল্লাহর রাসূল বলেন, সাহাবারা বেশি বেশি করে যদি মৌতের কথা স্মরণ করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সাহাবারা যদি মৌতের কথা স্মরণ না হয়, তাহলে তিনটা আমল করতে হবে। এক নম্বর আল্লাহর রাসূল বলেন, তোমরা বেশি বেশি মৃত ব্যক্তির জানাজার নামাজের মধ্যে শরীক হও। কারণ আমি আপনি যখনই মৃত ব্যক্তির জানাজার নামাজের মধ্যে শরীক হই, একটু হলেও মনের মধ্যে রেখাপাত হয়, আহারে, আজকে যে ব্যক্তিকে জানাজার নামাজ পড়ানোর জন্য সামনে নিয়ে দাঁড়াইছি, একদিন তো নিথর দেহ নিয়ে আমারও মানুষের সামনে পড়ে থাকতে হবে। আমার নামটাও মসজিদের মাইকের মধ্যে এলান হবে, আমার নামটাও ঘোষণা করা হবে। মানুষ আত্মীয় স্বজন দলে দলে আমার জানাজার নামাজ আদায় করার জন্য আসবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, তোমরা মৃত ব্যক্তির জানাজার নামাজের মধ্যে শরীক হও। আল্লাহর রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি জানাজার নামাজে শরীক হয়, আল্লাহ তাআলা তাকে এক কেরাত পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেন, যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করার পরে মৃত ব্যক্তিকে দাফন কাফন সম্পন্ন করে,
আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 2 কিরাত পরিমাণ সওয়াব দান করেন। সাহাবারা আল্লাহর রাসূলকে বললেন মান কিরাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর কিরাত কি? আল্লাহর রাসূল বললেন এক কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো 1 নম্বর আমলের কথা হলো বেশি বেশি মৃত ব্যক্তির জানাজার নামাজের মধ্যে শরীক হওয়া। 2 নম্বর আমলের কথা আল্লাহর রাসূল বলেন 2 নম্বর আমল হলো মৃত ব্যক্তিকে নিজ হাত দ্বারা গোসল করানো। কারণ আপনি যখন মৃত ব্যক্তিকে নিজ হাত দ্বারা গোসল করাইতে যাবেন একটু হলেও দিলের মধ্যে রেখাপাত হবে, আহারে এই দুনিয়াতে কতই না বাহাদুরি দেখাইছি, নিজের শেষ গোসল করার ক্ষমতা পর্যন্ত শেষ সময় আমার থাকবে না। এই জন্য 2 নম্বর আমলের কথা আল্লাহর রাসূল বলেন মৃত ব্যক্তিকে তোমরা নিজ হাত দ্বারা গোসল করাও। 3 নম্বর আমলের কথা আল্লাহর রাসূল বলেন তোমার মনের মধ্যে যদি অহংকার হয়, তোমার মনের মধ্যে যদি দিমাগ সৃষ্টি হয়, তাহলে মাঝে মাঝে গোরস্থানের মধ্যে গিয়ে জিয়ারত করো। কারণ তুমি যখন গোরস্থানের মধ্যে উপস্থিত হইবা সেখানে যাওয়ার পর তুমি দেখতে পাবে আহারে এই গোরস্থানের মধ্যে কত ধনী, কত জ্ঞানী, কত ক্ষমতাধর ব্যক্তি শায়িত আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির অন্তরের মধ্যে ভয় আছে, মৃত্যুর ভয়, সে কখনো নামাজ কাজা করে বসে থাকতে পারে না। এজন্য আল্লাহর রাসূল বলেন তোমার দিলের মধ্যে মৌতের ভয় ঢোকাও। তোমার দিলের মধ্যে যদি মৌতের ভয় সেটেল হয়, তোমার হাত কখনো গুনার কাজের দিকে যাইতে পারে না। তোমার হাত যখনই গুনার কাজের দিকে যাবে তোমার অন্তর বাধা দিবে, বলবে এই নাফরমান, ভুলে গেলে চলবে না, একদিন কিন্তু এই নাপাক দেহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনার আমার দিলের মধ্যে যদি মৌতের ভয় থাকে তাহলে দিল অটোমেটিকলি বাধা দিবে, খবরদার একদিন কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এই জন্যে নবীর সাহাবারা পর্যন্ত মৌতের কত ভয় করেছেন। আল্লাহর রাসূল তার জীবদ্দশায় 10 জন ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলেন হযরতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল হযরতে ওমরকে ডাক দিয়ে বলে ওমর লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ইয়া ওমর, হে ওমর তুমি শুনে রাখো আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে নিঃসন্দেহে তুমি হইতা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেন ওমর ফিল জান্নাহ, ওমর তুমি জান্নাতি, তোমার টেনশনের কোনো কারণ নাই। আল্লাহর রাসূল বলেন ওমর রে, আমি যখন আল্লাহ তাআলার সাথে মেরাজে গিয়েছিলাম আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম ফুলসিরাত সব কিছুই দেখাইছেন। আমি আল্লাহ পাকের সঙ্গে জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম, এমন সময় আমার নজরের মধ্যে খুব সুন্দর একটা বালাখানা দেখা দিল। আমি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললাম জিবরাইল এত সুন্দর বালাখানা আল্লাহ তাআলা কার জন্য বানায় রাখছে? জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই বালাখানা আপনার প্রিয় ওমরের জন্য আল্লাহ বানায় রাখছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওমর রে, দীর্ঘক্ষণ তোমার সেই বালাখানার দরজার পাশে দাঁড়ায়া সালাম বিনিময় করলাম, কিন্তু সালামের কোনো উত্তর পাইলাম না, ভিতর থেকে কোনো অনুমতি পাইলাম না, যার কারণে তোমার বালাখানার মধ্যে প্রবেশ করতে পারলাম না। হযরতে ওমর হাউমাউ করে আল্লাহর রাসূলের কাছে কেঁদে উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবার অনুমতি কিসের? ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার বাবা, আমার মা, আমার জীবন সব কিছুই তো আপনার জন্য কুরবান।
তার মানে বোঝা যায় এই হাদিস থেকে আল্লাহর রাসূল হযরতে ওমরকে বুঝাইছেন, ওমর তুমি জান্নাতি, তোমার টেনশনের কোনো কারণ নাই। এরপরেও হযরতে ওমর কি পরিমাণে আখিরাতকে নিয়ে ভয় করছেন, কবরকে ভয় করছেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের ইমামতি করতেছিলেন। এমন সময় সুযোগ বুইঝা আবু লুলু হযরতে ওমরের পেটের মধ্যে তরবারি চালাইয়া দিয়েছে। হযরতে ওমর সাথে সাথেই বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আরেকজন সাহাবী হযরতে ওমরের মাথাটা তার উরুর উপর রেখে দিয়েছে, রানের উপর রাখছে। হযরতে ওমর অচেতন হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। একটু পরে যখন হুঁশ আসছে, হযরতে ওমর তার মাথাটা জমিনের উপর রেখে গাল দুইটা জমিনের সাথে ঘষতেছেন এবং বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজেকে ভৎসনা দিতেছেন, তিরস্কার করতেছেন আর বলতেছেন, হে ওমর তুমি শুনে রাখো, কিয়ামতের দিন তোমার রব তোমার আল্লাহ যদি তোমাকে মাফ না করে রে ওমর, তাহলে শুনে রাখো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। হযরতে ওমর জান্নাতি, তারপরে এত টেনশন করছে। এটা তো ওমরের অবস্থা ছিল। এইবারে আসি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনা কেমন ছিল। আল্লাহর রাসূল তো ওমরের বেলায় বলেছে, ওমর আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে তুমি নবী হইতা। কিন্তু আবু বকরের বেলায় আল্লাহর রাসূল বলেন, এই আবু বকর আমি নবী না হইয়া আমার জায়গায় যদি কেউ নবী হইতো তাহলে নিঃসন্দেহে তুমি আবু বকর হইতা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আবু বকর ফিল জান্নাহ, হে আবু বকর তুমিও জান্নাতি, তোমার টেনশনে কোনো কারণ নাই। এরপরও কিতাবের মধ্যে লেখছে হযরতে আবু বকর মাঝে মাঝে দূরে নীরব নিস্তব্ধ জায়গার মধ্যে যাইতেন। নীরব নিস্তব্ধ জায়গায় যাওয়ার পর গাছের পাতার দিকে তাকায় তাকায় নিজেকে তিরস্কার দিতেন এবং বলতেন, ইবনা আবি কুহাফা ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। নিজেকে তিরস্কার দিতেন এবং বলতেন, হে আবু কুহাফার ছেলে তুই মানুষ কেন হইলি রে? আহারে তুই যদি গাছের লতা পাতা হইতি তাহলে গরু ছাগল তোকে খেয়ে ফেলতো। আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য আর দাঁড়াইতে হইতো না। এটা ছিল হযরতে আবু বকরের অবস্থা। এইবারে আসি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকির কেমন ছিল। কিতাবের মধ্যে লেখছে হযরতে ওসমানের নজরে যখনই কখনো কবর পড়তো তখনই হযরতে ওসমান সেখানে থেমে যাইত। তার সাথীরা একদিন জিজ্ঞাসা করল, ওসমান তোমার সামনে যখন জাহান্নামের আলোচনা করা হয় তুমি এত পরিমাণে ক্রন্দন করো না, কিন্তু যখনই তোমার নজরের মধ্যে কবর আসে তখনই তুমি সেখানে থেমে যাও এবং অঝর নয়নে কাঁদতে থাকো, তার কারণটা কি? হযরতে ওসমান সাথীদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সাথীরা, কিয়ামতের দিন আল্লাহ পাক ক্যালকুলেশন করার পরে, কিয়ামতের দিন আমার নেকিবদি ওজন করার পর যদি আমার আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, একটা গর্তের মধ্যে জাহান্নামের মধ্যে অনেকগুলো সাথী আর সঙ্গী পাওয়া যাবে রে। কিন্তু এই কবর এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে কেউ কারো আপন হয় না, যেই জায়গার মধ্যে কেউ কারো সঙ্গী হয় না। আর আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছে এই কবর এমন একটা মঞ্জিল, যে ব্যক্তি এই মঞ্জিলে নাজাত পাইবে আল্লাহ পাক বাকি মঞ্জিলগুলোতে ওই ব্যক্তিকে পার করায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাদের এইরকম চিন্তা চেতনা ছিল আখিরাত নিয়ে, কবর নিয়ে। তাহলে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? নবীর জান্নাতি সাহাবীরা এই পরিমাণে টেনশন করছে, কিন্তু আমাদের মধ্যে কোনো ফিকির নাই। আমরা যে একদিন মারা যাব এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। যেন আমাদের মনোভাব এই রকম,
আমরা মারা যাওয়া মাত্র আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানায় রাখছে, সাথে সাথে মামার বাড়ি জান্নাতের মধ্যে যাব। এই রকম মনোভাব আমাদের, আমরা যে একদিন মারা যাব, আল্লাহ তাআলার সামনে যে দাঁড়াইতে হবে, এই রকম চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই। এই জন্য আখিরাত নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, কিয়ামতের চিত্র কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ইয়া আয়েশা, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, আসমানগুলো টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়বে, জমিনের মাটিগুলো তামা হয়ে যাবে। হযরতে আয়েশা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভয়ানক আর কি চিত্র হইতে পারে? আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বলেন, যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেবে, সমস্ত মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠে যাবে। হযরতে আয়েশার সাথে সাথে চেহারায় হাত দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো ওই সময় মানুষ আমাদের একজন আরেকজনের ইজ্জত দেখে ফেলবে, মান সম্মান দেখে ফেলবে। আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বলেন, হে আয়েশা, কিয়ামতের দিন এত ভয়াবহ একটা দিন হবে, যেই দিন কেউ কারো দিকে তাকানোর কোনো হুঁশ থাকবে না, খেয়াল থাকবে না, সকলেই আসমানের দিকে আল্লাহ তাআলার বিচারের অপেক্ষা করবে। হযরতে আয়েশা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো শুধুমাত্র আপনার উম্মত থাকবে না। হযরতে আদম আলাইহিস সালাম থেকে আপনি পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, এতগুলি নবীর উম্মতের মধ্যে আপনি আপনার গুনাহগার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহর রাসূল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, আমার উম্মতের মধ্যে যারা নামাজি হবে, তারা নামাজের আগে যে ওযু করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরান্বিত করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হে আয়েশা, তখন আমি আমার উম্মতের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে চিনে ফেলবো, এগুলো আমার উম্মত। হযরতে আয়েশা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আপনাকে কোথায় খুঁজে পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদাহরণ দিয়ে বললেন, হে আয়েশা, আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি কিন্তু কখনো এক স্থানের মধ্যে পড়ে না, বৃষ্টি ফোটায় ফোটায় জমিনের বিভিন্ন অঞ্চলের মধ্যে পড়তে থাকে। সুতরাং আমি রাসূল কিয়ামতের দিন কখনো এক স্থানের মধ্যে থাকব না, আমি রাসূল কখনো জাহান্নামের গেটের কাছে গিয়ে দাঁড়ায় যাব। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে হুকুম করবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক বলবে, ধরো ওই নাফরমানকে ধরো, নাফরমানকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তখন আমি রাসূল জাহান্নামের গেটের কাছে গিয়ে দাঁড়ায় যাব। আমার গুনাহগার উম্মতকে যখন ফেরেশতারা শেষরাইতে জাহান্নামের মধ্যে নিতে চাইবে, আমি রাসূল তখন আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেন, হে আয়েশা, শুধু তাই নয়, আমি রাসূল কখনো পুলসিরাতের গেটের কিনারায় দাঁড়ায়া যাব। কারণ কিয়ামতের দিন এই ভয়ানক পুলসিরাতের পুল পার হইতে গিয়া আমার গুনাহগার উম্মতের অনেকেই জাহান্নামের মধ্যে নিপতিত হয়ে যাবে। সুতরাং হে আয়েশা,
আমার গুনাহগার উম্মতেরা যখন পুলসিরাতের পুল পাওয়ার হওয়ার জন্য আসবে, আমি রসুল নিজ হাত দ্বারা আমার উম্মতকে পুলসিরাতের পুল পার করায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল আরো বলেন, হে আয়েশা, শুধু তাই নয়, আমি রসুল কখনো জান্নাতের গেটের কাছে গিয়ে দাঁড়ায়া যাব, কারণ কিয়ামতের দিন আমি রসুলের অনুমতি ছাড়া, আমি রসুলের এজাজত ছাড়া একজন ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহর রসুল আরো বলেন, শুধু তাই নয়, আমি রসুল কখনো হাউজে কাউসারের কিনারায় গিয়ে দাঁড়ায়া যাব, কারণ কিয়ামতের দিন মানুষের মাথার আধাত উপরে সূর্য এসে দাঁড়ায়া যাবে, সকলে শুধু পানি পানি করে চিৎকার করতে থাকবে। এমন সময় আমি রসুল হাউজে কাউসারের এক গ্লাস পানি আমার উম্মতকে পান করাবো, জিন্দেগিতে আর কোনো দিন পিপাসা লাগবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই যে শুধু উম্মতের চিন্তা করেছেন তা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতেও কিভাবে উম্মতকে বাঁচানো যায় এই চিন্তা ফিকির নিয়ে বারবার সব দিকে ছুটাছুটি করবেন। এই জন্য বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত সংঘটিত হবে, সমস্ত উম্মত হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা আবুন নাস খলাকাকাল্লাহু বিয়াদি। সমস্ত উম্মতেরা পাগল পাগল হইয়া হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি হলেন আমাদের পিতা, খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, ওয়া আসজাদা লাকাল মালাইকা, আপনাকে সৃষ্টি করার পর ফেরেশতার মাধ্যমে আপনার সম্মান বাড়ানোর জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে। সুতরাং হে আমাদের পিতা, আজকে মুসিবতের দিন, মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা দান করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম তখন সমস্ত উম্মতকে বলবেন, তোমরা খুব ভালো করে জানো, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পরে আমাদের কানে কানে জানাইয়া দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হযরতে আদম আলাইহিস সালাম তখন বলবে যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে রাখার পর বলেছিল, খবরদার তোমরা জান্নাতের মধ্যে খাও দাও ঘোরাফেরো, কিন্তু খবরদার ওই যে গন্ধম ফলের গাছ আছে, এই ফলের গাছের ধারে কাছেও দেওয়া হবে না। কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আল্লাহ তাআলার হুকুম অমান্য করিয়া সেই ফল ভক্ষণ করেছিলাম। জানি না এই একটা হুকুম অমান্য করার কারণে আজকে মুসিবতের দিন, এই একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা আমাদের সামনে কেমন ব্যবহার করবে আমাদের জানা নাই। সুতরাং আল্লাহ পাকের সামনে আর আমাদের দাঁড়ানোর মতো, কথা বলার মতো কোনো ক্ষমতা নাই। ইতু ইলা নূহ, তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। সমস্ত উম্মত যখন হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে নূহ আলাইহিস সালাম বিভিন্ন অজুহাত দেখায় বলবেন, না না, আজকে আল্লাহর সামনে কথা বলার মতো ক্ষমতা নাই। ইতু ইলা ইব্রাহিম, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে। সমস্ত উম্মত যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন অজুহাত দেখায় বলবে, না না, আজকে মুসিবতের দিন, আল্লাহ পাক কাহার নামক রূপ ধারণ করেছে, আল্লাহ পাকের সামনে কথা বলার মতো ক্ষমতা আমাদের নাই। ইতু ইলা মূসা, তোমরা চলে যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। সমস্ত উম্মত যখন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাবে,
হযরতে মূসা আলাইহিস সালাম বিভিন্ন অজুহাত দেখায় বলবে, না না, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, যাও। আজকে মুসিবতের দিন, সকলে শুধু নাফসি নাফসি বলতেছি, কেবলমাত্র শুধুমাত্র একজন আল্লাহর বান্দা, যে ব্যক্তি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে, সুবহানাল্লাহ। সমস্ত উম্মত আল্লাহর রাসূলকে ঘেরাও করবেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কানে কানে এসে বলবেন, ওগো পয়গম্বর, আপনাকে পাওয়ার জন্য জান্নাতগুলো কান্না করতেছে, মেহেরবানি করে আপনি মাথা ওঠান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, হে জিবরাইল, জান্নাতগুলো আমাকে পাওয়ার জন্য কান্না করতেছে, আর আমি কান্না করতেছি আমার গুনাহগার উম্মত সহ জান্নাতে যাওয়ার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।